জীবনে ওয়াজ অনেক শুনেছেন, একটা ওয়াজ শুনছেন কিনা আমি জানি না, হয়তোবা শুনেছেন ছোট বাচ্চা যদি ইন্তেকাল করে ওই বাচ্চা তার মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই ওয়াজ শুনেন নাই? শুনছেন না? একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই ওয়াজও শুনছেন বোধহয় আগে। আলেম সুপারিশ করবে, এই ওয়াজ শুনেন নাই? শুনছেন। আপনি যদি সুপারিশ পাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে? সুপারিশ যদি পাইতে চান আপনার জন্য 1 নম্বর কাজটা হলো ঈমান নিয়ে কবরে যাইতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? ঈমান থাকলে ছোট নাবালেগ বাচ্চা সুপারিশ করবে, ঈমান থাকলে হাফেজে কোরআন সুপারিশ করবে, ঈমান নাই কাহারও সুপারিশ নেই। কথাবার্তা খুব সহজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমরা সকলেই নবীর সুপারিশ চাইতো, নবীর শাফাত চাইতো, আমরা চাই না? জন্মগ্রহণ করেছি 1450 বছর পরে মক্কা মদিনায়। কোন জায়গায়? বাংলাদেশে। মক্কা মদিনার থেকে কত দূর? হাজার হাজার মাইল দূরে জন্মগ্রহণ করেছি 1450 বছর পরে। এই ফরিদপুরের বোয়ালমারিতে বসে নবীর সুপারিশ চাই। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ পর্যন্ত কেউ গোসল করাইছেন? কোনোদিন পাইছেন গোসল করাইতে? ভাত খাওয়াইছেন বোধ হয়, নাস্তা খাওয়াইছেন? ঘুমাইছেন নাকি আপনারা? নাস্তা খাওয়াইছেন কেউ? কোনোদিন রাসূলের মাথায় হাত দিয়ে আদর করছেন? রাসূলকে কোনোদিন ঘুম পাড়াইছেন? হুজুরে কোনোদিন আদর করছেন? স্নেহ করছেন? মায়া মমতা দিছেন? জি, কিছুই তো করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা নাম আবু তালেব হুজুরকে আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাইছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খানা খাওয়াইছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম পাড়াইছে, রাসূলের মাথায় হাত দিয়ে আদর করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো আদর নাই যেটা চাচা আবু তালেব করে নাই। এখন কিছু ওয়াজ আমি করব, কিছু আপনারা করবেন। রাজি আছেন তো? এখনকার ওয়াজটা আপনারা করেন তো দেখি। হুজুরের আপন চাচা আবু তালেব, বাপের আপন ভাই, জান্নাতে যাইব তো? জান্নাতে যাবে না? হুজুরের আপন চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যিনি লালন পালন করেছেন, যিনি গোসল করাইছেন, যিনি খানা খাওয়াইছেন, যিনি আদর স্নেহ করেছেন, যিনি ঘুম পাড়াইছেন, যিনি আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছেন, আপন চাচা আবু তালেব জান্নাতে যাবে না? কি কয়? সবাই একমত যে? তাহলে এখন আপনারা বলেন তো কেন যাবে না? কি নাই? ঈমান নাই। আপন চাচা যার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে না। সমস্ত নবীরা তখন নফসি নফসি বলবে।
আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী আল্লাহ পাকের দরবারে সুপারিশ করার জন্য সাহস পাবে না যে আল্লাহ বিচার কার্যটা শুরু করেন, আল্লাহ আপনি রাগান্বিত হয়ে আছেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের উপর রাগ হয়ে থাকেন না, এরকম কথাটা বলার মতো সাহস আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পাবে না। যদি সাহস করে তাকে একজন করবেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য সাহস পাবে না। আমার নবী আল্লাহর দরবারে করার জন্য সাহস পাবে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন। আমার নবীকে আল্লাহ পাক সুপারিশ করার অধিকার দিবেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আজকের থেকে 1400 বছর আগে রাসূল দুনিয়ার থেকে চলে গেছে। 1400 বছর পরে এও যদি আপনি ঢাকা শহরে জন্মগ্রহণ করতেন, একটা কথা ছিল, আপনি ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন নাই, আপনি বোয়ালমারীর গ্রামে জন্মগ্রহণ করে আশা করতেছেন নবীর সুপারিশ পাইয়া আপনি জান্নাতে যাবেন, তাহলে আপন চাচা পাবে না, আপন চাচা সুপারিশ পাবে না, জান্নাতে যাবে, সুপারিশ করতে পারবে রাসূল? জি, নবী যেই চাষা আদর স্নেহ করেছেন, মায়া মমতা দিয়েছেন, যেই চাষা লালন পালন করেছেন, সেই চাষারে রাসূল সুপারিশ করতে পারবেন না। তার কারণ হলো চাষার ঈমান নাই, ঈমান নাই, এই জন্য সুপারিশ করতে পারবে না। আচ্ছা, আরেকজন মানুষের নাম বলবো, যেই মানুষটা এত সুন্দর, নাম হইল বেলাল। বেলাল খুব সুন্দর তো, কেমন কেমন কালো, ওরই সর্বনাশ। আপনারা যদি কেউ গুলশানে যান, আমাদের বাংলাদেশের গুলশান, সেখানে গেলে আফ্রিকান এম্বাসিগুলোর থেকে যে এক দুইটার মধ্যে মধ্যে বের হয়ে আসে, দেখলে মনে হয় যে এদের শুধু আল্লাহ যে বানাইছে কোনো ডাইস নাই, ডাইস ছাড়া। আর বোধ হয় আল্লাহ এত কালো বানাই নাই, কিছু কালি মেঘেছে। যদি হজ আর উমরা করতে যান মক্কা মদিনায়, যে এক এক দুইজনকে দেখা যায়, ইয়া আল্লাহ, মনে হয় যে এদের গায়ের গিঞ্জি আমাদের বাংলাদেশের কোনো কোম্পানি তৈরি করে না, এদের পায়ের জুতা আমাদের বাংলাদেশের কোনো কোম্পানি তৈরি করে না। তো এরকম আফ্রিকার ইথিওপিয়ার হযরতে বেলাল দেখতে কালো। আচ্ছা, আমাদের দেশে আরেকটা জিনিস আছে, অনেক লোকজন যদি কালো হয় তাহলে মানুষ বলা কোয়ার মধ্যে বলে, কালো হইলে কি হবে, চেহারার ফিসকাডিনটা বালা, এরকম বলে না অনেকে, কালো হইলে কি হবে, দেখতে শুনতে মোটামুটি একটু ফিসকাডিন ভালো আছে। বেলালের গালি উষা উষা, টুকটি মুডা, নাকের সেন্টারও ঠিক নেই। মক্কা শরীফের চেয়ারম্যান ছিল, মক্কার চেয়ারম্যান, জীবনে দাঁড়াইছে, মেম্বারে দাঁড়াইছে, এমপি হয়েছে, মাল সম্পদ ছিল অনেক বেশি, ধনী মানুষ। কথা দিয়ে আসতে কম, যে ধনী মানুষ, মাল সম্পদ ছিল, বাড়িঘর, বড় অট্টালিকা, কিচ্ছু নাই। সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর কিনা গোলাম। কি কিনা গোলাম, কোন দাম আছে? 2 পয়সার কোনো মূল্য সমাজের বাহ্যিক দৃষ্টিতে যার নাই, সেই লোকটার মূল্য এত বেশি যে মসজিদে নববীর মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছেন, পরামর্শের ভিত্তিতে নতুন মুয়াজ্জিন ঠিক করেছেন। আজান দিতে পারে খুব সুন্দর, গলার আওয়াজ খুব সুন্দর, আওয়াজও বড়। নতুন মুয়াজ্জিন সর্বপ্রথম নিয়োগ পাইয়া ফজরের নামাজের আজান দিয়েছে। মুসল্লিরা খুব খুশিতে আজান শুইনা তারপর মসজিদে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পেছন দিকে ফিরে তাকাইতেছেন। যখন ফজরের নামাজের টাইম হয় তখন নামাজ পড়বেন, কিন্তু টাইম আর হয় না, টাইম আর হচ্ছে না। রাসূল অপেক্ষা করতেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আজকে যে মসজিদে নববীতে আজান হলো না। আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল বলো কি তুমি, আজকে মসজিদে নবীতে আজান হয় না? আজকে তো আজান হয়েছে খুব সুন্দর, আজানের আওয়াজ খুব সুন্দর, গলার আওয়াজ, যিনি আজান দিচ্ছেন তার গলার আওয়াজ খুব ভালো। নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়েছে, নতুন মুয়াজ্জিনে আজকে আজান দিছে, মুসল্লিরা তো আজকে আজান শুনে খুব খুশি। জিবরাইল তুমি বলো কি আজান হয় না? জিবরাইল আমিন বলে, হুজুর আমি আসি নাই, আমারে পাঠাইছে। আস্তে কয়েন, মানুষ সুন্দর।
জিবরাইল আমিন বলে, হুজুর আমি তো আসি নাই, আমাকে পাঠাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে পাঠাইয়া বলছেন আমার হাবিবকে যে জিজ্ঞেস করো কেন আজকে আযান হলো না। যতক্ষণ বেলাল আযান না দিবে আল্লাহর আরশ পর্যন্ত আযান পৌঁছবে না। দেখতে খুব সুন্দর, মাল সম্পদ আছে, মেম্বার চেয়ারম্যান, জি এলাকার সর্দার মাতবর, একদম সমাজের নিঃস্ব, সেই মানুষটার এত দাম। কারণ কি কারণ? ইমানদার। হাই 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 হাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মধ্যে মুজাহিদকে নিয়ে গেছেন মক্কায়। সেখানে যে মক্কা ফতেহ হয়ে গেল, কালিমার পতাকা উড্ডীন হয়েছে, সমস্ত 10,000 মধ্যে মুজাহিদ সেই জায়গায় যাইয়া তারপরে যখন কালিমার পতাকা উড্ডীন করেছেন, 10,000 মধ্যে মুজাহিদদের মধ্যে এমন সাহাবায়ে কেরাম সেখানে রয়েছে যাদের বাড়িঘর মক্কায় ছিল, বাড়িঘর নিতে দেয় নাই, ধন সম্পদ নিতে দেয় নাই, এখান থেকে তারা হিজরত করে মদিনায় চলে গেছে, এখানে নির্যাতিত হয়েছে। এই সমস্ত মানুষগুলি সেখানে মক্কা যখন ফতেহ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে, মুজাহিদিন ইসলামকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, সাহাবীরা এখন তো মক্কা ফতেহ হয়ে গেছে, তোমরা অনেক কষ্ট করেছো, তোমরা অনেক ত্যাগ স্বীকার করেছো, এই মক্কা এখন কালিমার পতাকা উড্ডীন হয়েছে, মক্কা এখন আমাদের হাতে আসছে, আল্লাহ পাক আমাদেরকে ফতেহ দিয়েছেন, বলো তো দেখি বিজয় উৎসবটা কোথায় হবে, সোহরাওয়ার্দী উদ্যানে না পল্টন ময়দানে? সোহরাওয়ার্দী উদ্যান আর পল্টন না করলে আপনারা বুঝতেন না। সাহাবায়ে কেরাম সবাই মিলে বলে, হুজুর সোহরাওয়ার্দী উদ্যান আর পল্টন ময়দানের দরকার হবে না, বিজয় উৎসব করার জন্য কোনো স্টেজ সাজাইতে হবে না, প্যান্ডেল করতে হবে না, কোনো প্রকারের ক্ষয় খরচের দরকার নাই, হুজুর হজরতে বেলালের আজান হইলেই যথেষ্ট। সাহাবায়ে কেরাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, তোমরা আমার মনের কথাটাই কইছো। আল্লাহ নবী ডাক দিয়েছেন, বেলাল কোথায়? আইনা ইয়া বেলাল। আল্লাহ হাবিবের সামনে যখন বেলালকে হাজির করা হলো, রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল আজকে মাটিতে দাঁড়াইয়া আজান দেবে না, বেলালকে বাইতুল্লাহর ছাদের উপরে উঠায় দাও। হ্যাঁ বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে উঠে আল্লাহু আকবার আজান দিয়া তামাম মক্কাবাসীকে আজানের আওয়াজ শোনায়া দাও। ও মুসলমান, বেলালের দাম এত বাড়লো কেন? ডাইনি বামে তাকিয়ে দেখেন, কেউ যদি কথা না কয় হেরে খুশা দিয়ে কয়। ইমান 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 ইমান। বেলাল ইমান, কেমন ইমান আনছে বেলাল, আর কেমন ভাবে রাসূলের সাথে সম্পর্ক লাগাইছে বেলাল, আর বেলালের মর্যাদা কত, আর বেলালের মর্যাদা কোন পর্যন্ত যে উঠছে। হাসরের কঠিন ময়দানে কোটি 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 মানুষ যেখানে উপস্থিত থাকবে, তাম পৃথিবীর বড় বড় লিডাররা যেখানে উপস্থিত থাকবে, তাম পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট যেখানে উপস্থিত থাকবে, 1,24,000 পয়গম্বর যেখানে উপস্থিত থাকবে, সেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিবেন, আইনা ইয়া বেলাল, আইনা ইয়া বেলাল। বেলাল বলবেন লাব্বাইক। আল্লাহ বলবেন, বেলাল তুমি তো কিছু মানুষকে আজান শোনাইছো, মদিনায় তুমি আজান দিছো, মুসলিমই কিছু মানুষ তোমার আজান শুনছে, तमाम পৃথিবীর মানুষ শুনতে পারে নাই। আল্লাহ আমার নাম নিতে যাইয়া তুমি কত নির্যাতনার কষ্ট ভোগ করেছো। আজকে হাসরের ময়দানে तमाम পৃথিবীর সমস্ত মানুষ আছে, तमाम পৃথিবীর মানুষকে আল্লাহু আকবারের আজান দিয়া শোনায়া দাও। ইমান মানুষকে কোথায় উঠায় দেয়। একটা ওয়াজ বোধহয় আপনারা শুনছেন বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে, যাকে যেখানে দাফন করা হয়েছে তাকে সেখান থেকে হাসরের ময়দানে উঠানো হবে। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় দাফন করা হয়েছে, রওজা শরীফে রাসূল আছেন, সেই মদিনার রওজা শরীফ থেকে রাসূল উঠবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে বেলালকে দাফন করা হয়েছে দামেশকে, আমার রাসূল বলছেন আমি যেখান থেকে উঠবো বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। দাম কত, কত দাম। হাসরের কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতি উটের ব্যবস্থা করবেন। সেই উটটা কেমন হবে, কত দামি হবে, তার পজিশন কেমন হবে, কোন ধরনের হবে, আমি আপনাদের সামনে বর্ণনা করে বলতে পারবো না। তবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতি সোয়ারির ব্যবস্থা করবেন রাসূলের জন্য। সেই সোয়ারির উপর যখন রাসূল উঠে বসবেন, তখন এই সোয়ারির লাগামটা ধরার জন্য হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাববে, লাগামটা যদি আমার হাতে হইতো আমি হুজুরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাইতাম। হযরত ওমর ইবনুল খাত্তাবকে লাগাম তো বোধহয় আমার হাতে দিব। হযরত উসমানকে তো দুইটা মেয়ে বিয়ে করছি আমি, আমার হাতে না দিয়া যাই কই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার তো ডাক্কে নিয়ে দিব।
আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ডাক দিয়ে বলবেন, আজকে লাগাম কাহারও হাতে থাকবে না, হযরতে বেলালের হাতে থাকবে। ঈমান, ঈমান। এই জন্য আমার ভাইরা, ঈমান সবচাইতে বড় দৌলত। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, সার্টিফিকেট খুব বেশি দরকার নেই, একটা সার্টিফিকেট অর্জন করো। যদি একটা সার্টিফিকেট অর্জন করো, তামাম পৃথিবী একদিকে, তুমি একা একদিকে। তামাম পৃথিবী একদিকে থাকবে, তামাম পৃথিবীর 200, তামাম পৃথিবীর 700 কোটি মানুষ একদিকে থাকবে, আর তুমি একা একদিকে থাকবে। তোমার পাল্লাটাই ভারী হবে, তোমার সাথে কেউ পারবে না। তুমি ইমানদার, ঠিক না? ঠিক। আজকে গোটা পৃথিবীর আসমান জমিন খাড়া আছে কার খাতিরে? জো বাইডেনের, জি, জো বাইডেনের খাতিরে, মোদির কারণে বোধহয়। কার কারণে? ইমানদারদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন ইমানদার যতদিন পৃথিবী থাকবে, এই জমিনের উপর থাকবে, গোটা পৃথিবীর আসমান জমিন সব ঠিক থাকবে। ঈমান কাকে বলে? 313 জন যারা ঈমানদার, আর 1000 আবু জাহেলের নেতৃত্বে আসছে যুদ্ধ করার জন্য। আয়েশা মদিনাবাসীকে ডাক দিছে, খেলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইনা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন আমরা খেলার জন্য অনুমতি দিছে। আয়ো দেখি সমস্ত সাহাবায়ে কেরাম মদিনায় মসজিদ নববীর সামনে জমা হয়েছে। রাসূল তাকে দেখি, ইয়া আল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার মতো এরকম মেরাইটা, কানা, খুরা, আতুল, লুলা সব। কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতকে বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে, মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামের ডাক দিয়ে কয়, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা নাই। আমার নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনার ডাইনে বামে সামনে পেছনে যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ থাকে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। আপনারা কি বলেন? আস্তে কথা বলবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ করার দিনকে আজকে যদি কোনো ব্যক্তি আসে সেই দিনের উপর আক্রমণ করার জন্য, আমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমরা করতেই থাকব। ও মুসলমানেরা, 313 জন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, এই সবাইকে তো ঢালাওভাবে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, কাতার সোজা করে খারাপ তো দেখি, চেক করে করে নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করে সব দাঁড়াইছে। ছোট ছোট 2টা বাচ্চা হয়েছে, যুদ্ধের ময়দানে যাওয়া হয়ে গিয়া। 2টা বাচ্চা, আবার এক মার ঘরের 2 ভাই, একজনের নাম মাস আরেকজনের নাম মুআফিজ। এক ভাই আরেকবারে চেক করলে তো আমরা ধরা খেয়ে জমরে। এক ভাই আরেকবারে কাছাকাছি কারোর সঙ্গে দূরে দূরে খারো। বড় ভাই হইলো 10 বছর বয়স, আর ছোট হইলো 8 বছর। 10 বছরের যেটা দেখা রয়েছে আগে, আর হের থেকে 10-15 জনের দূরে দাঁড়াইছে যায়, সেটা ছোট ভাই। দুজন কাতারের মধ্যে দেখা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাতারের কিনার থেকে চেক করা শুরু করছে, একটু সামনের দিকে যায় দেখে 10 বছরের বাচ্চাটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, বেটা এইভাবে দাঁড়াইছে কেন? বলে, হুজুর মাফে পড়বার লাগে, মাফে পড়বার লাগে। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমার বাবা দুনিয়াতে আছে? বলে, না হুজুর আমার বাবা নেই। তা আমিও শুনছি তোমার বাবা দুনিয়াতে নাই, তো তোমার বৃদ্ধা মাতা ঘরে আছে, যাইয়া মার খেদমত করো, জিহাদের সহ পাইবা। বাচ্চাটা বলে, হুজুর আমরা মার কাছে গেছিলাম, যাই দেখি মা ঘরের মধ্যে বসে কাঁদতেছে। বলে, কেন কাঁদতেছে? বলে, মারে জিজ্ঞেস করলাম কেন কাঁদতেছো মা? তখন মা আমাদেরকে বলছে যে তোর বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, তাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল আসতেছে মদিনায় আক্রমণ করার জন্য, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূল যাইতেছে, সাহাবায়ে কেরামকে নিয়ে তোর বাবার ওই কাফেলার সাথে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের মা, মুজাহিদের স্ত্রী হিসেবে উঠতে পারতাম। আর তোরা যদি 9 জন হইতে, তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম। এখন তোরাও দুনিয়াতে নৌজওয়ান না, আর তোর বাবাও দুনিয়াতে নাই, আমি যুদ্ধের ময়দানের সবটা হাসিল করতে পারলাম না, এই জন্য আমার বুক ফাটা কান্না আসতেছে। হুজুর মা এইভাবে কাঁদতেছে, মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলছেন, তোমার মা তোমাকে বিদায় দিয়েছে? বলে, জি হুজুর। বলে, ঠিক আছে যাও।
10 বছরের বাচ্চারা যুদ্ধে যাওয়ার জন্য যখন গ্রহণ হয়ে গেল, ইমানদার ইমানদার কাকে বলে? 10 বছরের বাচ্চারা যখন যুদ্ধে যাওয়ার জন্য গ্রহণ হয়ে গেল, আর একটু সামনের দিকে যাইয়ে দেখে 8 বছরের হেড শুরু ভাই হিডেও কাতারে খাড়া। রাসূল ডাক দিয়ে বলছেন, বাবা তোমাকে তো যুদ্ধের ময়দানে দেওয়া যাবে না, কারণ তুমি তো ছোট বাচ্চা। বলে হুজুর আমার বড় ভাইকে দিছেন, আমারও দেন। বলে বড় ভাই কেন? বলে হুজুর এই যে আমার বড় ভাই। তো বড় ভাই তো তোমার থেকে 2 বছরের বয়স বেশি, দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান, একটু হৃষ্টপুষ্ট, তো তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিছি। তুমি তো দেখতে শুনতে ছোট, আবার বয়সও 2 বছরের কম, তোমারে দেওয়া যাবে না। ছোট বাচ্চারা থেকে হুজুর যদি আমাদের 2 বছরের বয়স কম হওয়ার কারণে আমার যুদ্ধের ময়দানে দেওয়া না যায়, তাহলে বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লড়ার। বিরক্ত যান নাই তখন? হুজুর বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লড়া, যদি বড় ভাইয়ের কুস্তি লড়ে হারাইতে পারি তাইলে হুজুর আমারে নিবেন কিনা? আল্লাহ নবীকে, তুমি তোমার বড় ভাইয়ের কুস্তি লড়ে হারাইতে পারো? বলে হুজুর যদি পারি। হুজুর যদি পারি, যেই কইছে যদি পারি, রাসূল বলছে তুমি পারবা তোমার বড় ভাইয়ের সাথে? বলে হুজুর যদি পারি। বলে তাহলে আসো দেখি। বাস, 2 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুস্তি লড়ার মধ্যে লাগাই দিয়েছেন। বড় ভাই ছোট ভাইকে হাত দিয়ে দৌড়িয়া, ছোট ভাই বড় ভাইকে ধরছে, দৌড়িয়া চোখে চোখে তাকাইয়া ছোট ভাই বড় ভাইয়ের দিকে ডাক দিয়া, ভাই তোমার তো আসলেও গায়ে শক্তি বেশি, তুমি যদি আমাকে শক্তভাবে ধরো তাইলে তো আমি তোমার সাথে পারবো না। ভাই তুমি আমার নরম হাতে ধরো, আমি যখন ধাক্কা দিই বুঝবা, তখন তুমি নিজে ইচ্ছা করি ভরে যাইও। বাস, 2 ভাই বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছে। ছোট ভাই বড় ভাইকে ধাক্কা দিছে, প্রথম ধাক্কা দিয়ে নিচে ফালাইয়া লাফ দিয়ে উঠে বলে, হুজুর বলেন দেখি যুদ্ধের ময়দানে নেবেন কিনা? বাস, 313 জন। রমজান মাসের 17 তারিখ, ওই তারিখ শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারেনি। 313 জন যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ 313 জন আমার জিন্দেগীর ফসল, 313 জন আমার জিন্দেগীর ফসল। আজকে যদি 1000-এর মোকাবেলায় 313 জন ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না, বোয়ালমারি পর্যন্ত ইসলাম পৌঁছবে না। আল্লাহর নবী যখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন, জিবরাইল আমিন এসে বলছেন, হুজুর আইছি। রাসূল জিজ্ঞেস করেছেন, জিবরাইল আইছো না ফাটাইছে? বলে আল্লাহ ফাটাইছে দেখে তো আইছি। বলে আল্লাহ কি দিয়ে ফাটাইছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাক দিয়ে বলছে, জিবরাইল যুদ্ধের পোশাক পরো। আস্তে সুবহানাল্লাহ কইেন, যুদ্ধের পোশাক পর। আমি বলছি আল্লাহ যুদ্ধের পোশাক পরা তো আমার কাজ না, যুদ্ধের পোশাক পরা হইল মানুষের কাজ। ফেরেশতা তো যুদ্ধের পোশাক পরবে না, তারা তো যুদ্ধের জন্য আল্লাহ তুমি বানাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যুদ্ধের পোশাক পরা ফেরেশতাদের কাজ না, কিন্তু আজকে তোমাকে যুদ্ধের পোশাক পরা লাগবে। যুদ্ধের পোশাক পরে হুজুর জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হুজুর 3000 আমার সাথে আছে আর 5000 ওয়েটিংয়ে। 3000 সাথে রয়েছে আর 5000 আছে ওয়েটিংয়ে, প্রয়োজনে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে জিবরাইল আমিন যুদ্ধের ময়দানে নামছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। হঠাৎ করে একজন সাহাবী এসে রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আওয়াজ শুনি মানুষ দেখি না যে। হুজুর খালি আওয়াজ শুনি মানুষ দেখি না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি আওয়াজ শোনো? বলে আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো, এরকম খালি আওয়াজ শুনতেছি, হুজুর মানুষ দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডার যুদ্ধ পরিচালনা করে। প্রচণ্ড বেগে যুদ্ধ চলছে। সাহাবায়ে কেরাম কাফেরদের 1000-এর সৈন্যের সাথে যখন প্রচণ্ড বেগে যুদ্ধ করতেছে, এমন সময় হযরতে আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছে আবু জেহেল উঁচা একটা ঘোড়ার উপরে বৈশা বড় বড় হাত ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবতেছে, আবু জেহেলকে যখন দেখা যাচ্ছে, যদি সুযোগ পাই, কথা বোঝেন নাই কারণ বুঝতেছেন তো, যদি সুযোগ পাই তাহলে আবু জাহেলের উপর আক্রমণ করা লাগবে। তবে আমি একা যদি আক্রমণ করি তাহলে তো একটা বোকামি হবে, কারণ আবু জাহেলের বডিগার্ড আছে না।
বডিগার্ড আছে না, তারা কি আমাকে ছেড়ে দিবে? সুতরাং আবু জেহেলের উপর আক্রমণ করতে হইলে শক্তিশালী কয়েকজন বীর পুরুষ, কয়েকজন মুজাহিদ আমার সাথে থাকতে হবে, আর পরামর্শ করে এক বাক্যে একসাথে আক্রমণ করা লাগবে। এরকম চিন্তা ভাবনা করিয়া ডাইনে বামে তাকাইছে শক্তিশালী কোন মুজাহিদ পাই কিনা, পাইলে কাছে আইনা তারপরে দলটা বাড়ি করবে। হঠাৎ করে দেখে ছোট ছোট দুটো বাচ্চা দৌড়ে এসে তার দুই পাশে দাঁড়াইছে, দাঁড়াইয়া চোখে চোখে তাকাইয়া ডাক দেখো, চাচা আবু জাহেল সাহেব রে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলছেন, আবু জাহেল সাহেবরে চিন্না তোমরা কি করবে? আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? চাচা যদি আবু জাহেল সাহেবরে চিনেন তাহলে আমাদের দুইজনকে একটু দেখাই দিয়েন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি। ইমান 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 বলা করে আজকে ইমানটা শক্ত করে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। কয়জনে কইছে ইমানটা শক্ত করে যাইবেন? দুইটা বাচ্চার ইমান দেখেন, বলে চাচা আমরা বাড়ির থেকে নিয়ত করেছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করছেন কি নিয়ত করেছো? বলে চাচা দুইটা নিয়ত করে আসছি। এক নম্বর নিয়ত হইলে আবু জাহেলকে জাহান্নামে পৌঁছাবো, দ্বিতীয় নম্বর নিয়ত হলো যদি আবু জাহেলকে জাহান্নামে পৌঁছাইতে না পারি তাহলে আমরা দুইজন জান্নাতে যাব। দুই নিয়ত করে আসছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে যখন আবু জাহেলকে দেখা যাইতেছে আঙ্গুলের ইশারায় দেখাইছে, ও যে দেখা যায় এইটাই আবু জাহেল। দেখাইতে দেরি হয়েছে, বুখারী শরীফের রওয়ায়াতে আসছে, দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপর আক্রমণ করতে দেরি হয়েছে। ইমানদার কাকে বলে? দিশে আক্রমণ করে। এখন শুধু বাচ্চা তো আবু জাহেল উষা ঘোড়ার উপরে বসা, গর্দানটাও উষা, লাশটাও উষা। আবু জাহেলের মারবে গারো কোনখান গার চিনেন তো? এই গারে আপনাদের দেশে কি কর? হ্যাঁ কি কর? গার, হ্যাঁ গারে মারবে। এখন শুধু বাচ্চা তো লাগাল পায় না। যুদ্ধের ট্রেনিং দিছে তো কোনোদিন? হ্যাঁ, বুঝদার মানুষের মতো কোনো বুদ্ধি শুদ্ধি আছে? কিন্তু বুদ্ধি আল্লাহ কেমনে দেয় দেখেন। এক ভাই আরেক ভাইয়ের ইশারা দিয়ে কো ভাই এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার ফাউডি কেটে দেয়। এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার ফাউডি কেটে দেয়। দিছে ঘোড়ার পাও কেটে আবু জাহেল নিচে পড়ে গেছেন। দুই ভাই অপত্য করে আক্রমণ করতে শুরু করে দিয়েছেন। দূর থেকে দেখা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে বুকের উপর সওয়ার হয়ে বসে গেছে। ইমানের পরীক্ষায় পরেরটাও শুনবে। জি, আবু জাহেলের ছেলে আকরামা পরবর্তীতে ইসলাম কবুল করেছে, তখন মুসলমান হয় নাই। যখন দেখছে আবু জাহেলের উপর আক্রমণ করতে শুরু করে দিয়েছেন, পেছন দিক থেকে এসে আক্রমণ করেছেন তলোয়ার দিয়া। এক ভাইয়ের হাতটা পুরাটা কেটে গেছে, সামান্য একটু চামড়া লেগে আসে। আবু জাহেলকে হত্যা করার পরে যখন যুদ্ধের ময়দানে দৌড় দিয়েছে তখন দেখে যে হাতটা লস্কি আছে লল্লর করে। এটার দ্বারা দৌড়াদৌড়ি করতে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে অসুবিধা হয়। নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে কান দিয়ে ছিঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। তার নাম ইমানদার, তার নাম ইমানদার। আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন সার্টিফিকেট তো বেশি দরকার নাই, একটা সার্টিফিকেট অর্জন করো। যদি ইমানদারের সার্টিফিকেট অর্জন করতে পারো तमाम পৃথিবী একদিকে, তুমি একদিকে, তুমি জয়যুক্ত হবে। মুসলমানেরা, মুসলমান মুজাহিদেরা ভালো করে শুনে রাখেন, ইমানদার কাকে বলে? ইমানদারের বৈশিষ্ট্য কি? ইমানদাররা কি করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী হাই 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 গেছেন আফ্রিকার জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে যখন মুসলমান মুজাহিদেরা সেখানে যায় পড়ছেন, তখন জঙ্গলের চতুর্দিকে ইহুদি খ্রিস্টানরা মুসলমান মুজাহিদদেরকে মারার জন্যে, তাদের উপর আক্রমণ করার জন্যে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আসেন। এমন সময় তারা যখন জঙ্গলের ভিতরে যে অবস্থান গ্রহণ করেছেন, তখন চতুর্দিক থেকে তারা একজন আরেকজনকে বলতেছে, বাহ কাজটা খুব ভালোই হইল, আমাদের অস্ত্রগুলি ব্যবহার হবে না, আমরা তাদের উপর আক্রমণ করতে হবে না, তাদেরকে আমরা কিছুই করা লাগবে না। যেই জঙ্গলে তারা আসছে, এই জঙ্গলের মাটির নিচেও হিংস্র প্রাণী বসবাস করে, এই জঙ্গলের গাছে টাছেও হিংস্র প্রাণী বসবাস করে। একটু পরেই সবগুলির কামড়াইয়া মারবে। যা আমরা বাইসা গেলাম, আমাদের আর কিছুই করা লাগবে না। লো দেখি উষা জায়গায় পাহাড়ের উপরে উঠি, গাছের উপরে উঠি, ওইটা আমরা দেখি কেমনে হিংস্র প্রাণীরা কামড়াইয়া মারে।
কেমরে মুসলমানদেরকে কামড়ায় মারে, আদিকে আমরা দেখি সবগুলি যাই উষা জায়গার উপরে উঠছে, উঠতে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া রয়েছে মুসলমানদেরকে কেমনি মারে। এমন সময় মুসলমানদের মানে মুসলমানদের একজন সদস্য যাইয়া কমান্ডার ইন চিফ যিনি ছিলেন, যিনি আমির ছিলেন, তাকে যাই বলতেছেন, ও আমির, আমরা যেই জায়গার মধ্যে আসছি এই জায়গাটা তো হিংস্র প্রাণীরা বসবাস করে, এই জঙ্গলটা তো খুব খারাপ, এইখানে বাঘ ভাল্লুক, তারপরে মাটির নিচে মাটির উপরে সাপ বিচ্ছু বসবাস করে, এই জায়গার মধ্যে তো আমরা থাকতে পারবো না, এখানে আমরা বিছনাপত্রগুলি রেখা, আমাদের জামা কাপড়গুলি রেখা, আমাদের মাল সামানগুলি রেখা যখন আমরা একটু সুস্থ নিঃশ্বাস নিতে যাব তখনই এসে আমাদেরকে কামড়ানো শুরু করে দিবে, তখন তো আমাদের যান বাঁচানোই মুশকিল হবে। কমান্ডার ইন চিফ থরু 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 রাখো 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 দেখি, এতদিন পর্যন্ত ওয়াজ করছে তোমাদের সামনে, আজকে ওয়াজ করব হিংস্র প্রাণীদেরকে সামনে নিয়ে। ওয়াজটা শুনবেন? হ্যাঁ, জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়া বলেছিল, ও জঙ্গলের মাটির নিচে মাটির উপরে যত হিংস্র প্রাণী বসবাস করো, কান পেতে শোনো, আমরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী, তোমাদের এইটুক জঙ্গলের ভিতরে আমরা আশ্রয় গ্রহণ করেছি, এই জায়গার ভিতরে আমরা আশ্রয় গ্রহণ করেছি, এইটুক জায়গা আমাদের প্রয়োজন, এই জায়গার মাটির নিচে মাটির উপরে যারা যারা আসো, আমার বক্তৃতা শেষ হওয়া মাত্র তাড়াতাড়ি এইটুক জায়গা ছেড়ে চলে যাও। বক্তৃতা শেষ হইতে দেরি হয়েছে, দেখা গেছে কাতারে কাতারে যার বাচ্চা আছে, যার ডিম আছে, কামড়ে ধরে কাতারে কাতারে বাগতে শুরু করেছেন। ও মুসলমান, ইমানদার কাকে বলে? কাকে বলে ইমানদার? ইমানদাররা সব কিছু জয়যুক্ত করেছে, আজকে আমরা সব জায়গায় মারি খাচ্ছি ইমানের কমজোরির কারণে, ঠিক না ঠিক? আর ইমানের কমজোরির কারণে আজকে আমাদের কাছে, মুসলমানদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আছে। মুসলমানদের রাষ্ট্রের ভিতরে পারমাণবিক অস্ত্র নাই। পাকিস্তান পারমাণবিক অস্ত্রের মালিক। মুসলিম রাষ্ট্রগুলি 58টা রাষ্ট্র, 58টা রাষ্ট্রের ভিতরে পারমাণবিক অস্ত্রের মালিক। স্বর্ণের খনি কার হাতে? আরো আসতে কই, টাকার মূল্য সবচাইতে বেশি কার? পেট্রোলের খনি কার হাতে? তেলের খনি কার হাতে? আর এই পৃথিবীর সম্পদের 80% মুসলমানের হাতে থাকার পরও আজকে আমরা মায়ের পর মায়ের খাচ্ছি। তার কারণ হলো আমরা তাকে আসি বিজাতিদের দিকে, ঠিক না বেঠি? আজকে ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খাচ্ছে, ইসরায়েলের মতো দুষ্টরা মুসলমানদেরকে মারতেছে। আমি তো মনে করি শুধু 58টা মুসলিম রাষ্ট্র লাগবে না, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান লাগবে না, যদি মিডল ইস্টের মুসলমানেরা, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, এই সমস্ত এলাকার মুসলমানেরা যদি একদিন সন্ধ্যার সময় সবাই যদি একসাথে হইয়া বলে যে আমরা আজকে রাত্রে ডায়াবেটিস যতই হাই হোক প্রস্রাব করব না, সকালে মিলে যদি একসাথে ইসরায়েলের দিকে হয়ে প্রস্রাব করে, প্রস্রাবের ফেনার সাথে শব্দই বেশে চলে যাবে, ঠিক না ঠিক? কিন্তু সেই মুসলমানদেরকে আজকে কুচোকাটা করতেছে, মারতেছে, কিন্তু মুসলমানদেরকে পাশে দাঁড়াইবার মতো কেউ নাই। আমরা শুধু বিবৃতি দিয়া, আমরা শুধু একটু কথা বইলা, আমরা শুধু একটা স্লোগান দিয়ে চুপ করে থাকি। আর অনেকে বলে এই কথা, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন দেশ মুসলমান আক্রান্ত হলে এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার নয়, এটা মুসলিম উম্মার ব্যাপার, মুসলিম উম্মার ব্যাপার, ঠিক না ঠিক? এই মুসলমান মুজাহিদেরা যাইয়া সাগরের পারে দাঁড়িয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী, হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বনী ইসরাইলের বাহিনী সব নিয়ে মুসা আলাইহিস সালাম যে সাগরের পারে দাঁড়াইছে। দাঁড়াইবার পরে সামনে কোনো নৌকা নাই, স্টিমার নাই, ব্রিজ নাই, সাগর পাড়ি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তখন সকলে পেছন দিক দিয়ে স্লোগান দিতেছে, মুসা তোমার আল্লাহ রেখো, তাড়াতাড়ি আমরা কেমনে পার করবো, যদি ফেরাউনের বাহিনী পেছন দিক থেকে আসতেছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেখো, আল্লাহ কি করতাম এখন, পেছন দিক থেকে ফেরাউনের বাহিনী আসতেছে, সামনে সাগর, আর আমার লোকজন তো এরকম ঠাডা মারা কিছু হইলে হরতাল ডাকালাই, এরা তো বড় সাংঘাতিক ঠাডা মারা, এত স্লোগান দেওয়া শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, শ্বশুর বাড়ির সালামির হাতে কোন কামে রাখছো?
লাঠি কিন্তু শ্বশুর বাড়ির সালামি, কথা বলছেন না কেন? শোয়েব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে যখন মেয়েটা নিয়ে মিশরের দিকে রওনা হয়েছে, তখন শ্বশুর আব্বার সামনে খুব আবার এই টেলিভিশন তো আবিষ্কারই হয় নাই, আর আমার কাছে তো অর্থ সম্পদ নাই, কোনো কিছু দিবার নাই, এই লাঠিটা আমি নবীদের ওয়ারের সূত্রে মালিক ছিলাম, তোমার সালামি দিয়ে দিলাম। তো হযরত মুসা আলাইহিস সালামের কাছে শ্বশুর বাড়ির সালাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখো, শ্বশুর বাড়ির সালামের হাতে কোন কামে রাখছো? মুসা আলাইহিস সালাম কে আল্লাহ, এটা তো হাত থেকে সারলে সাপ হয়। বলে ধরবো না, হাত থেকে সারলে সাপ হয়, পানিতে বাড়ি দিয়ে দেখো না কি হয়। দিছে পানির মধ্যে বাড়ি, বাবা পানির মধ্যে বাড়ি দিছে, হাইওয়ে না এক্সপ্রেসওয়ে, ঢাকা টু ফরিদপুর, বুঝলেন না? রাস্তা হয়ে গেছে এখন বিরাট বড় রাস্তা, একবার এক্সপ্রেস হয়ে। সেই রাস্তা দিয়ে যখন 12টা গোত্র ছিল, 12 গোত্রের লোকজন যখন এই রাস্তার মুখে গেছে, ভিতরে ঢুকবো, মুসা আলাইহিস সালাম ডাক দেখো, মুসা আমরা 12 গোত্রের মানুষ সবাই যদি এক রাস্তা দিয়ে যায়, যাওয়ার পরে যদি এই যে ফরিদপুর মরে যায়, যদি এখানে যদি ঝগড়া লাগে, তাহলে ফিরে বগেডা 12টা গোত্রের জন্য 12টা রাস্তা দরকার না? মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ এরা তো এমন ঠাডা মারা, এক রাস্তা দিয়ে পার হইতে চায় না, 12টা রাস্তা নাকি এদের জন্য দরকার, 12টা গোত্রে, এখন এরা যে 12টা রাস্তা ছাড়া যাইতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, একটা যে বানাইছি আমি কি ইঞ্জিনিয়ার সিনের থেকে আনছিলাম? বলমারির থেকে? আল্লাহ কই একটা বানাইতেছি, মনে আবার ইঞ্জিন লাগে না, 12টা বানাইতে তো লাগে না, ছায়া দেখ হয়ে গেছে 12টা। 12টা রাস্তা হয়ে গেছে, এবং 12 রাস্তা দিয়ে যখন 12 গোত্রের লোকজন রওনা হয়েছে, তখন মনে করেন যে বুইয়া গোষ্ঠীর বিয়া করেছে বাপের হের মামুর বাড়ি, তো মামুরারা যদি না দেখে তাহলে কেমনে যায়? মাঝখানটা দেওয়াল, একদল আরেকদলের দেখে না। মুসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ মুসা লাস্ট মাথা পর্যন্ত যাবো, আমার মামুর আইসে কিনা, আমার বাপের হালার আইলো না আইলো, এটা না দেখলে যাই কেমনে? মাঝখানটা জানলা দরকার না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, মুসা রাস্তা বানাইছি, মিস্ত্রির দরকার নাই, জানলা কাটতে কি মিস্ত্রি লাগে, দিলাম জানলা কাটতে। বাস একদল আরেকদলের দীক্ষা বুঝেন না, কারবারে একটা বিয়ে ডেকে বিয়ায় আইসেন নি, আরে বিয়ে তাড়াতাড়ি হাঁটেন, জলদি যা। এইভাবে কথাবার্তা করতে করতে সবগুলি যখন ওই পারে যায় পড়ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফানিরে ডাক দিয়ে কয়, পরবর্তী অর্ডার দেওয়ার আগ পর্যন্ত আপন অবস্থায় থাকবে, উস্তাদের মারি শেষ রাত। বুঝলেন না? কারবার বাস ফেরাউন আইসা দেখে এত সুন্দর রাস্তা, এর জীবনে দেখে নাই তো, হে হঠাৎ করে মনে করছে কি আমার আগে যারা ক্ষমতায় ছিল হেরা তো বানাই গেছে। গোয়েন্দা বাহিনীর লোকজনের ডাক দেখে, এত সুন্দর রাস্তা সাগরের মধ্যে, তোরা যে আমার এ পর্যন্ত কইলি না, আমার আগে ক্ষমতায় যারা ছিল তারা বানাই গেছে। আর দেখি এই রাস্তা দিয়ে মুসা আর তার দলবল ফারিসে আমরাও যাই। বাস পানির রাস্তা দিয়ে যখন ঢুকতে চাইছে, আল্লাহ পানিরে ডাক দেয়, সাবধান, জাগাত থাক। হযরতে জিবরাইল আমিন আইসা রাস্তার এক মাথার মধ্যে দাঁড়াইছে এইভাবে, আর আরেক মুখের মধ্যে মিকাইল আলাইহিস সালাম দাঁড়াইছে, দুই জায়গায় দুইজন দাঁড়াইয়া রাস্তার ভিতরে যখন ঢুকে সারছে, দুই দিক থেকে দুইজনে ব্রিকেট দিয়ে বন্ধ করছে রাস্তা, আর আল্লাহ ফানিরে ডাক দিয়ে কইছে, বাস ফেরাউনের দল বল নিয়ে শেষ, ওয়াগরাকনা আলা ফিরাউন, শেষ। যেই সাগরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম লাঠির দ্বারা আঘাত করেছেন, লাঠিটা মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালামের হাতটা হইল নবীর হাত, রাসূলের হাত। যেই রাসূল যেই নবীর হাতের যে তার মুজিজা দিয়া পানির মধ্যে বাড়ি দিছে, রাস্তা হয়ে গেছে। আর সেই সাগরের কিনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী দাঁড়াইছে 30,000। সামনে কোনো ব্রিজ নাই, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। কমান্ডারিং চিফ শতগুলোর উপরে শোয়া, পেছনের দিকে তাকাইয়া চোখের ইশারায় বুঝাইয়া দিয়েছেন, আমাকে যদি কমান্ডার ইন চিফ বলে মেনে থাকো, আমি যদি তোমাদের আমির হয়ে থাকি, সামনে সাগর, পানি আর পানি, বড় বড় ঢেউ, আমি যা করি তোমাদেরও তাই করা লাগবে। চোখের ইশারায় সকলকে বুঝাইয়া সামনের দিকে আল্লাহু আকবার বলে ঘোড়াকে চাবক মেরেছেন, ঘোড়া পানির উপর দিয়ে দূর দিয়েছে।
কমান্ডারের ঘোড়া যখন পানির উপরে দৌড়ায়, পেছন দিক থেকে 30,000-এর বাহিনী পানির উপর দিয়ে যখন ঘোড়া দৌড়াইতেছে, ওই সাগরের ওই পারে কাফের বেদিনরা সবাই এইভাবে অস্ত্র তাক করে দাঁড়াইছিল। যদি কেউ সাঁতরাইয়া কোনোভাবে পার হইতে চায়, তাহলে ফানির ভিতরে রেখেই তাকে শেষ করে দিবে। যখন দেখে যে ফানির উপর দিয়ে ঘোড়া দৌড়ে আইতেছে, সবগুলি অস্ত্র ফালাইয়া দিয়া। এদের আপনাদের দেশে কি কব? আত্মসমর্পণ, সারেন্ডার। সবগুলি যখন সারেন্ডার করে ফেলেছেন, মুসলিম মুজাহিদেরা সবাই ফানির উপর দা ঘোড়া দৌড়িয়া ওই পারে যায় উঠছে। উঠার পরে কমান্ডার ইন চিফ ডাক দিয়া কয়, আমির সাহেব ডাক দিয়া কয়, সবাই ঘোড়ার থেকে নামো, নাইমা সবাই আমার সামনে আসো, দেখি বক্তৃতা করবো। এখন সবাই সামনে বক্তৃতা করতে শুরু করে দিয়েছেন আর বলতেছেন, ও মুসলিম মুজাহিদেরা, জীবনে তো মরুভূমির উপরে অনেক ঘোড়া দৌড়াইছো, এখন যে পানির উপর দিয়ে ঘোড়া দৌড়ে আসলা, বড় বড় ঢেউর উপর দিয়া, তোমাদের কাছে কেমন লাগলো? মুসলিম মুজাহিদেরা সবাইকে, কমান্ডার ইন চিফ কি আর বলবো আপনাকে, আমরা যখন সাগরের মধ্যখানে এসে ঘোড়া দৌড়াইতেছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছে মদিনার মরুভূমির উপর দিয়ে ঘোড়া দৌড়াইতেছে। একজন মুজাহিদ আইসা কয়, আমির আমার কি একটা কাজ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আমি পানি পান করার জন্য যে একটা মাটির পাত্র ছিল, এই পাত্রটা দিয়ে খুঁজে পাইতেছি না। কমান্ডার ইন চিফ হাই হাই কৌকে তুমি পানির পাত্রটা খুঁজে পাইতেছ না? আসলে দেখে হাসর নদীর পারে যাই দেখি আমার মন বলতেছে, মুসলিম মুজাহিদের পানির পাত্র কোনো পানি এবং বাতাসে নিতে পারে না। যাইয়া সাগরের কিনারে যাইয়া দেখে পানির ঢেউয়ে বাসাইয়া ওই পানির পাত্রটা কিনারে এনে তুলে ধরছে। ইমানদার। শেষ কথা আপনাদের সামনে বলবো, শাহজালাল মুজাহিদ ইয়ামানির নাম শুনেন নাই তো? শুনছেন তো? শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি 360 জন লইয়া তারপরে যখন গেছে সুরমা নদীর পারে সিলেটের, ওখানে যাওয়ার পরে রাজা গৌর গোবিন্দ্র নৌকা যতগুলি ছিল নদীর মধ্যে সমস্ত নৌকাকে এখান থেকে উঠাইয়া সব নদী সাফ করে দিয়েছেন মুসলিম মুজাহিদেরা, মুসলমানদের বাহিনী। আর শাহজালাল মুজাহিদ ইয়ামানির সাথী সঙ্গীরা যেন পার না হইতে পারে। শাহজালাল মুজাহিদ ইয়ামানি যখন নদীর পারে যায় দেখে নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, উনি মুজাহিদ মানে ওনার সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে ডাক দিয়ে কয়, নামাজের মুসল্লা খুল। আস্তে আস্তে নামাজের মুসল্লা খুল। সবাই নামাজের মুসল্লা খুলছে। খুলবার পরে নামাজের মুসল্লা পানির মধ্যে মিশাইয়া নামাজের মুসল্লার মধ্যে উঠতে পারিয়া ওই পারে চলে গেছে। যেই খেলে ওই পারে গেছে, যাওয়ার পরে রাজা গৌর গোবিন্দ্র ডাক দিয়া কয়, খেলা হবে। যেই কইছে খেলা হবে, শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মুয়াজ্জিনকে ডাক দিয়া কয়, মুয়াজ্জিন বেড়া আযান দে, খেলা হবে। কারে কইছে আযান দিত? মুয়াজ্জিন রে। অনেক লোকজন এসে কিন্তু আপনাদের সামনে ওয়াজ করব, শাহজালাল মুজাহিদ ইয়ামানি আইসা সিলেটের জমিনে আজান দিছিল, শাহজালাল আজান দেয়নি। শাহজালাল আজান দিলে সিলেটের পাহাড় একটু তাকলো নিল, সব মাটি সমান হয়ে যেত। মুয়াজ্জিনে ডাক দিয়ে কইছে, মুয়াজ্জিন বেটা আজান দে। মুয়াজ্জিনে আজান দিছে, মুয়াজ্জিনের আজানে রাজা গৌর গোবিন্দের আস্তানা ব্যঙ্গে চোরমার হয়ে গেছে। এই জন্য আমার ভাই, ইমান সবচাইতে বড় দৌলত। এক কাপ চা খায়া ইমান দেওয়া, 10টা টাকা পাইয়া ইমান দেওয়া, বোর্ডের জন্য ইমান দেওয়া, নেতার জন্য ইমান দেওয়া, দলের জন্য ইমান দেওয়া। যাবে যাবে যাবে। আমি পরিষ্কার ভাষায় বলতেছি, আপনারা এখানে যারা এসেছেন তারা সবাই বোধ আওয়ামী লীগ করেন, সবাই বিএনপি, সবাই জাতীয় পার্টি, বিভিন্ন দলের লোক। জাতীয় পার্টিরও থাকতে পারে, আওয়ামী লীগও থাকতে পারে, বিএনপিরও থাকতে পারে, ঠিক না? তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি প্রত্যেক দলের লোক আজকের মাহফিলে আগমন করেছেন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আপত্তি করি নাই। আমার ভাই হযরত মাওলানা জাকির সাহেব উনিও কিন্তু কোনোদিন আপত্তি করে নাই। করছে? কোন মৌলবী আজ পর্যন্ত আপত্তি করছে? আপত্তি তো করেই নেই। কিন্তু আজ পর্যন্ত কোনো স্কুল কলেজের সামনে দিয়া মিছিল লয়ে গেছেন আর স্কুল কলেজে কোনো স্যার আসেনি দোয়া নেওয়ার জন্য গেছেন, এরকম ইতিহাস নাই। কিন্তু মাদ্রাসার সামনে দিয়া ইলেকশনের মিছিল হোক আর জের মিছিলই হোক, নেতা যখন মিছিল করে যায় তখন মাদ্রাসার সামনে দিয়ে যাইবার সময় কর্মীরা যায়, স্যার
মাদ্রাসার ভিতরে একজন বড় হুজুর আছে, কয়, চলো দেখি হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে আসি। দৌড়ে হুর 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 করিয়া নৌকা দাঁড়িয়ে শেষ লাঙ্গলের স্লোগান দিতে দিতে যাইয়া মাদ্রাসার ভিতরে ঢুকছে। আর মাদ্রাসার হুজুর দাঁড়াইয়া সালাম মুসাফা করিয়া দফতরে নিয়ে বসাইছে চা, সেভেনা, ফান্টা, তারপরে কুক, কত কিছু খাওয়াইয়া মাথায় হাত দিয়ে দোয়া করি। কত দোয়া আপনাদের জন্য করছি। 52 বৎসর পর্যন্ত কোনো দলের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আপনি জয় বাংলার স্লোগান দেন, জিন্দাবাদের স্লোগান দেন, দানিশ শেষের স্লোগান দেন, নৌকার স্লোগান দেন, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি শুধু এক জায়গায়, দানিশ শীষার নৌকার জন্য ইমান বিক্রি করা যাবে না, নেতার জন্য ইমান বিক্রি করা যাবে না, দলের জন্য ইমান বিক্রি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনি 100 বার আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার সাংবিধানিক অধিকার, আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি রাজনীতি করেন, 100 বার করেন, ছাত্রদল করেন, ছাত্রলীগ করেন, 100 বার করেন, আপনার নেতার পেছনে স্লোগান দেন, 100 বার দেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি একজন মুসলমান। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা আমার ইসলাম দূর হয়ে যায়। মনে থাকবে তো? মনে থাকবে তো? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। এই মাহফিলের উসিলে আল্লাহ এলাকাকে হেদায়েতের হাওয়া বসায় দেয়। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের প্রতি আল্লাহ শান্তি নিরাপত্তা নাযিল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।